ভারতের চিকেন নেক নিয়ে তো অনেক মাতামাতি হয়েছে। বাংলাদেশের চিকেন নেক নিয়ে কি কারো মাথা ব্যথা আছে? আমরা বলছি আজ ফেনীর কথা। ভারতের শিলিগুড়ি করিডোরকে যেমন ভারতের চিকেন নেক বলা হয়, ঠিক তেমনই বাংলাদেশেরও দুর্বল পয়েন্ট বা চিকেন নেক হলো ফেনী জেলা। কোনো কারণে বাংলার এই চিকেন নেক আক্রান্ত বা দখল হয়ে গেলে বাংলাদেশের লাইফলাইন চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অথচ বিগত সময়ে বাংলাদেশের এই দুর্বল পয়েন্টের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি, উল্টো ফেনীকে ইকোনমিক জোনের নামে বিশাল এক ভূখণ্ড দিয়ে দেওয়া হয়েছে ভারতকে। প্রশ্ন হলো, ফেনীতে কি করছে ভারত? বাংলাদেশকে ভাঙার কোনো গোপন ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে ভারত? বাংলাদেশের চিকেন নেক রক্ষায় কি কোনো পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার? প্রিয় দর্শক, এই সবগুলো প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের পর্বে। চলুন শুরু করা যাক, তবে তার আগে আন্তরিক অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার। চট্টগ্রাম শুধুমাত্র একটি বাংলাদেশের বিভাগ নয়, এর আছে বিশেষ গুরুত্ব। দেশের আমদানি রপ্তানির প্রায় 90% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এছাড়া দেশের শিল্প কারখানার একটি বিশাল অংশ আছে এই চট্টগ্রামেই। তাছাড়া বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত ঘিরে থাকলেও একমাত্র চট্টগ্রাম বিভাগের সাথেই আছে মিয়ানমার সীমান্ত। অর্থাৎ চট্টগ্রাম বাংলাদেশের জন্য ভৌগোলিক ও সামরিক দুই দিক দিয়েই সমান গুরুত্বপূর্ণ। অথচ ফেনী জেলার মতো সরু একটি অঞ্চল দিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে আমাদের এই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, যেখানে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর 40 কিলোমিটার, সেখানে বাংলাদেশের এই চিকেন নেকের অংশ মাত্র 25 কিলোমিটার এলাকা। আর এর এক পাশে সমুদ্র, অন্য পাশে আছে ভারত। কোনোভাবে ভারত এই 25 কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারলে বাংলাদেশ এক প্রকার পঙ্গুই হয়ে যাবে। তাই সামরিক ও অর্থনৈতিক দুই দিক দিয়েই ফেনীর এই সংকুচিত অংশ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কৌশলগত অংশ। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের এই গলা যদি ভারত চেপে ধরে, তাহলে তা থেকে মুক্ত হওয়ার উপায় কি? এই অঞ্চল আক্রান্ত হলে কুমিল্লা বা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী আসতে হবে প্রতিরোধ করার জন্য। কিন্তু এই দুই ঘাঁটি থেকে ফেনী পর্যন্ত পৌঁছাতে এখানে শক্তিশালী অবস্থান নিয়ে নিতে পারে দখলকারীরা। বিভিন্ন সময়ে ভারত এ বিষয়ে নানাভাবে হুমকিও দিয়ে আসছে। কিন্তু স্বাধীনতার 54 বছর পার হয়ে গেলেও নিজেদের দুর্বলতা বুঝতে সক্ষম হয়নি বাংলাদেশের